SG স্পেশাল এক্সপ্লোর নাম্বার জি। ডিমের ফার্ম ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি। ডিমের ফার্ম ব্যবসায়ী সমিতি, মুদির দোকানদার সমিতি, রেস্টুরেন্ট কারিগর সমিতি, আপনারা প্রথমে 20 ট্রে ডিম দ্রুত ওয়াশ করে রাখুন। প্রতিটি ডিমের দাম ওয়াশ খরচ বাবদ 1 টাকা করে বাড়িয়ে দিন এবং ক্রেতাদের জিজ্ঞেস করুন আপনি কি ওয়াশ দ্রুত করা ডিম নেবেন নাকি ওয়াশ না করা ডিম নেবেন। দেখবেন সব দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, সবাই পরিবর্তন হয়েছে। এতে ফার্ম ব্যবসায়ীদের অনেক লাভ হবে। দেখুন হিসাব করে, উদাহরণ, ওয়াশ দ্রুত করতে খরচ হবে 5,000 টাকা, বিক্রি করে পাবেন 20,000 টাকা। আমার অনুরোধ করার কাজ দায়িত্ব পালন আপনি পর্যন্ত তথ্য নির্দেশনা পৌঁছে দেওয়া। আমি সেটা করলাম। ফার্মে বারবার বিষ্ঠাযুক্ত ডিম ধরে বিক্রি করছেন। হাতে ময়লা জীবাণু লাগতেছে আপনাদেরই হাতে বেশি। আর যদি আপনার ডিমের ফার্মও আছে, মুদির দোকানও আছে হয়, তাহলে আপনার দোকানে সবসময় ওয়াশ দ্রুত করা ডিম বিক্রি করুন, অথবা আপনার খুব রিলেটিভের দোকানে শুধু ওয়াশ দ্রুত করা ডিম বিক্রি করান। অন্য বিষ্ঠাযুক্ত ডিমও দোকানে রাখা মানেই আর ওয়াশ করা ডিম দরকার নেই সেই দোকানে, কারণ সে বিষ্ঠাযুক্ত ডিমও ধরতেছে, আবার হাত সেন্সিটিভ জীবাণু মুক্ত না করেই বিভিন্ন পণ্য ধরতেছে। জীবাণুযুক্ত হাতে আপনারাই বলুন রোগ ছড়াচ্ছে নাকি। ফার্মওয়ালাদের বলছি, খুব বেচাকেনা হয় একটি দোকানে, সবসময় ওয়াশ করা ডিম দেন। একটাও ওয়াশ না করা ডিম না থাকার মতো ওই দোকানে ফলাফল নিজেই দেখবেন। মুদির দোকানদার ও রেস্টুরেন্ট কারিগরদের বলছি, ফার্ম থেকে ডিম দ্রুত ওয়াশ করে পাঠায় না, ফলে আপনারাই বেশি রোগী হচ্ছেন। আপনাদের 3টি সমিতির আলোচনাতে আমার বিষয়টা উপস্থাপন করবেন, যদি আপনার নিজের জন্য জরুরি মনে হয়, দায়িত্ব মনে হয়। দারিদ্রতাযুক্ত এদেশে নিজে অল্প টাকার ভিতরেই নিজেকে সুন্দর প্রতিটি দিন উপহার দিবেন, মনস্থির করুন। লক্ষ্য নিন, পুরাপুরি % চলবেন, মনস্থির করুন। ধর্মদল যেটাই হোক, অভয়ে কেউ বাধা দিলে, নিষেধাজ্ঞা করলে আমাকে জানাবেন দয়া করে। আমরা তাদের গ্রহণ গছে নিব, কিন্তু শিক্ষিত ট্রেন আপ তৈরির পরে ওই কাতারে চলে যেতে পারে মনের ভেতর অনেকেই, আবার ট্রেন আপ ঐশত হওয়ার পরে মনের অন্য সবচেয়ে ভালো উন্নত কাতারে চলে আসবে তারা। এটাই বর্তমান সম্প্রদায়ের, বর্তমান জমানার বাস্তবতা। অনেকেই বুঝে না এসব নতুন কথা, এই জগতে পুরাতন প্রচলিত কথা নয়। তাই পড়ালেখা করে লেকচার বানিয়ে বলেছি, স্লো পয়জনিংয়ের মতো ঘটছে বিষ্ঠাযুক্ত ডিমের ভাইরাস। চ্যাটজিপিটি পরামর্শ দিলেন। 2 দিন পর তাদের দেশীয় সব কিছু উৎপাদন, হাসপাতাল, গার্মেন্টস, ফার্ম, মাছ চাষ, খনিজ আহরণ, বিভিন্ন কারখানা প্রযুক্তি বাড়িয়ে দিবে। তারাও উদ্যোগ বাস্তবায়ন করবে। তখন কোথায় যাবে আপনাদের এক্সপোর্ট নির্ভরশীল ইনকাম? বাড়লো বেশি, দাম বাড়লো কম, তেমন হতে হবে। দেশের পৃথিবীর দারিদ্রতা দূর করার চেষ্টা করুন, মানুষকে ঠকাবেন না। উদাহরণ, একটাতে 10 টাকা লাভ করুন, 2টাতে 15 টাকা লাভ করুন। এইভাবে দেখবেন আপনার মতোরাই জিতে যাবেন। এগ্রিকালচারের উপর বেশি গুরুত্ব দিন, সুন্দর ও বেশি চাহিদাগুলো উৎপাদন বাড়িয়ে দিন, দাম কমিয়ে দিন। অন্যগুলো জরুরির জন্য উৎপাদন ও দাম বাড়িয়ে দিন। 500 রকম খাদ্য, পোশাক, আসবাবপত্রের মধ্যে 30 রকম ভালো কোয়ালিটি তৈরি আহরণ চাষ বাড়িয়ে দিন। অন্যগুলো খুব
খুব কমিয়ে দিন। পুলিশের অধিকাংশ জন বসে বসে বেতন খায়। আগে টেস্টের জন্য 1/4 পুলিশ আর্মি কনস্টেবলকে এগ্রিকালচারের ওইসবের কাজে লাগিয়ে দিন। 1 মাসের মধ্যে লাভবান হয়েছেন দেখলে সেদিকে দেশের উন্নতি হয়েছে প্রমাণিত হলে 4 লক্ষ জন পুলিশ আর্মি দল তৈরি করুন, ওইসব কাজে নিয়োগ দিন। অশিক্ষিত হলে আঞ্চলিক ভাষায় এই মেসেজটা বুঝিয়ে বলুন। 1 মাস প্রশিক্ষণপ্রাপ্তদের কাজ দেখার সুযোগ করে দিন। দেখে দেখে ট্রেন আপ হয়ে যাবে 1 মাসেই। ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা শিখিয়ে দিন। যখন 1 মাসেই ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা শিখিয়ে দিন। যখন দেশের ভিতরেই উৎপাদন বাড়িয়ে দিবেন, তখন বিদেশে রিলিফ ডোনেশন উল্টা পাঠাইতে পারবেন। এক্সপোর্ট নির্ভরশীল হতে হবে না বেশি, তবে বিশ্ব বাণিজ্য যোগাযোগ সম্পর্ক ঘনিষ্ঠ রাখার জন্য এক্সপোর্ট ইম্পোর্ট করুন। বা এই দেশে তেমন খনি নাই, তাই এক্সপোর্ট ইম্পোর্ট করুন। যার কাছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব মালামাল প্রতিজনের জন্য কোটি বছরের পরিমাণ মজুদ রয়েছে, সে গাছের পাতাকেও টাকা হিসাবে চলাতে পারে। নিজেকে হেয় মনে হলে দেখুন, পৃথিবীতে সবসময় দেশে দেশে যুদ্ধ লেগেই থাকে। সেখানে আপনার চেয়ে ছোট ছোট ছেলেরা 1000 জনের সামনে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। সেখানে যাওয়ার সাহস রাখুন, মানসিকতা মজবুত করুন, মনের বিরুদ্ধে জিহাদ করে। তবে সুযোগ হলে আগে বিপরীত পক্ষের তাদের শক্তি কতটুকু তথ্য যাচাই করে ও আপনার সিদ্ধান্ত অসৎ হচ্ছে নাকি যাচাই করে সিদ্ধান্ত নিন। লড়াই করবেন নাকি তাদের বলবেন বিষয়টার সমাধান করে দিন। বলুন, সব কিছুর একটা ভাগাভাগি সুন্দর সমাধান থাকে, সেটাই খুঁজে বের করে সবচেয়ে বেশি ভালো সমাধান উপহার দেন। অনুরোধ করুন, শত্রুপক্ষ ও বড় কারো হেল্প নিন। যদি ওইসব জাহেলি যুগের দুশ্মনী হয়, একে অপরকে ক্ষমা করুন, বন্ধুত্ব গড়ে তুলুন। এটাই সঠিক রাস্তা। অন্য অসৎ রাস্তা সব দিকেই বিপদগামী। দেখুন ভেবেচিন্তে, সব কানে ছড়িয়ে পড়বে বিষয় থেকে আমি কী শিক্ষা জেনেছি তাও জানিয়ে দিলাম এই সুযোগে। ধন্যবাদ।